কপিরাইট সমাধান কিভাবে করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে কপিরাইট ম্যাচ আসছে। এখন এই কপিরাইট ইস্যুটা আমরা কিভাবে রিমুভ করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইস্যু দিয়ে দিয়েছে। আমরা যদি ব্যাক করি, ব্যাক করার পর আপনারা বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কোথায় আসি, ইউর অ্যালার্টস, ঠিক আছে, এই অপশনটাতে আমি আসি। এখন এই জায়গায় কিন্তু অনেকের কন্টেন্টে কিন্তু ইস্যু ধরা অথবা কপিরাইট ম্যাচ হয়। এখন এটা ম্যাচ করলে আপনার কি করা উচিত, আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে কিনা, কোনো রিস্ট্রিক্টেড আসবে কিনা, অথবা আপনার পেজ প্রোফাইল আনপাবলিশ হবে কিনা, আজকের এই ভিডিওতে সবগুলো বিষয় ক্লিয়ার করব। কারণ আপনি যদি একজন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, কপিরাইট এই সংক্রান্ত সবগুলো বিষয় আপনাকে জানতে হবে, ঠিক আছে, অথবা আপনার জানা থাকতে হবে, তাহলে আপনি কোথাও আটকাবেন না, ঠিক আছে। তো চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইরকম কপিরাইট ইস্যু কার কার আসছে আপনারা সবাই কমেন্ট করে দিবেন, এবং কি কাদের কাদের আসে না আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই, একটা জিনিস মাথায় রাখবেন, ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে কিছু জিনিস অবশ্য মাথায় রেখে কাজ করতে হবে। যেমন আমরা অনেকে ভাবি কি, এখানে আমরা যদি টুলসে আসি, ঠিক আছে, টুলসে আসার পরে এখানে যদি আমরা পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন আছে, হয়তো আপনারা প্রত্যেকে অবগত আছেন। এখানে যদি আমরা দেখি পেজ রেকমেন্ডেশন, এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আমরা প্রত্যেকে জানি যে পেজ রেকমেন্ডেশন যদি ওকে থাকে তাহলে আমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমাদের পেজটা একদম ফ্রেশ এবং ক্লিন আছে, ঠিক আছে। এবং কি এখানে যদি আমরা মনিটাইজেশনে ক্লিক করে দিই নিচে, এটা যদি গ্রিন টিক থাকে তাহলে সব কিছু ঠিকঠাক আছে। আমরা এই দুইটা জিনিস অনেকে চেক করি, কিন্তু না ভাই, এটা বাদেও আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এবং কি সবসময় চেক করতে হবে, সেটা হচ্ছে যে এই যে এখানে আসবেন, সাপোর্টে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর এই দুইটা অপশন আপনি চেক করতে থাকবেন, এবং কি নিচের ইউর অ্যালার্ট যেটা আছে এটাও আপনি দেখবেন। এখানে দেখবেন আপনার ভিডিওর সাথে কোনো কপিরাইট ম্যাচ হয়েছে কিনা, যদি অলরেডি আপনি কারো ভিডিও ক্লিপ অথবা কোনো মিউজিক বা কারো ভিডিও অংশ বা ফটো ইউজ করে থাকেন, ঠিক আছে। অনেক সময় এরকম হয় না, কপিরাইট ইস্যু চলে আসে। এখন আমরা এটা ডিলিট করব, ঠিক আছে। প্রথমত জেনে নিই কপিরাইট ইস্যু কীভাবে কাজ করে। আমরা যদি এখানে ক্লিক করে দিই, সি ডিটেলসে ক্লিক করলে তারা আমাদেরকে এখানে বলতেছে যে আপনার ভিডিওর সাথে কিছু অংশ অথবা আপনার ভিডিওটা কপিরাইট ম্যাচ করছে। কার ভিডিওটা, বর্ষা খান। আপনাদের মনে আছে গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কন্টেন্ট প্রোটেকশন অন করে আমরা একটা ভিডিও কপি করে দেখাইছিলাম যে ওই কন্টেন্ট প্রোটেকশন এক্সাক্ট কীভাবে কাজ করে। এই ভিডিওটা হচ্ছে সেটা, ঠিক আছে। তো যেহেতু কপিরাইট ডিটেক্ট করছে, আমি আপনাদেরকে অ্যাড ক্রেডিটের একটা লিঙ্ক অ্যাড করে দেখাইছি। আপনাদের মনে আছে কিনা, যদি মনে থাকে তাহলে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন যে এই লিঙ্কটাতে যদি এই অপশনটাতে আমি ক্লিক করলে আমার এই ভিডিও লিঙ্ক কিন্তু সেখানে ক্রেডিট হিসাবে দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই পেজে যদি মনিটাইজেশন থাকে তাহলে ইনকামটা ভাগাভাগি হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কত পার্সেন্ট দেখতে পারতেছেন, এখানে অডিও সেগমেন্ট, ভিডিও সেগমেন্ট যদি আমার এখানে 24 সেকেন্ড থাকে অথবা 1 মিনিট থাকে তাহলে আমাকে এখান থেকে 20% দিতে হবে, 25% দিতে হবে। যদি 30 সেকেন্ড থাকে অবশ্যই আমাকে 30% দিতে হবে, অথবা $100 যদি ইনকাম হয় এখান থেকে $30 কিন্তু আমাকে দিতে হবে মেইন অনার্সের, অর্থাৎ যার এই ভিডিওটা আপনি কপি করছেন, যদি আপনার মনিটাইজেশন থাকে। আর যদি না থাকে পুরোপুরি ইনকামটা কিন্তু মেইন অনার্স যে আছে তার কাছে কিন্তু চলে যাবে, ঠিক আছে। ওকে, এখন এই বিষয়টা তো আপনারা বুঝলেন। এখন এটাকে ডিলিট করবেন কিভাবে, ঠিক আছে। এখানে যদি আপনারা আসেন কন্টিনিউতে ক্লিক করে কপিরাইট ইস্যু কীভাবে কাজ করে অথবা কপিরাইট কীভাবে কাজ করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। যে আপনি যদি কারো জিনিসপত্র নকল করেন সে আপনাকে কপিরাইট স্ট্রাইক দেওয়ার রাইট রাখে, অথবা এটা নিয়ম আছে, সব দেশেই কিন্তু নিয়মকানুন চালু আছে এটাতে, সেই ক্ষেত্রে আপনাকে বিস্তারিত বলবে। এখন যে ভিডিওটাতে আমাদের কপিরাইট ইস্যু আসছে আমরা এই ইস্যুটাকে দূর করব, ঠিক আছে। আপনারা প্রথমত দেখে নিন, এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে ইউর ভিডিও হ্যাজ নিউ কপিরাইট আপডেটস টু রিভিউ, ঠিক আছে। এখন আমরা ব্যাক করব, ঠিক আছে। ব্যাক করে দেখব এই ভিডিওটা কোথায় আছে, ঠিক আছে। আমরা এখানে আসবো প্রোফাইলে, আসার পর এখানে রিলসে ক্লিক করে দেব, ঠিক আছে। আমরা যদি রিলসে আসি তাহলে আপনারা দেখবেন এখানে সেই কন্টেন্টটা কিন্তু আছে, দেখতে পারতেছেন। ওকে, আমরা এখানে দেখতে পারতেছি। এখন আমরা নোটিফিকেশনে দেখবো যে আমাদের কপিরাইট ধরছে কিনা। আপনারা যদি দেখেন এখানে অ্যান ওনারশিপ লিঙ্ক ফর বর্ষা খান ওয়াজ অ্যাডেড টু ইউর ভিডিও, ঠিক আছে। অর্থাৎ আমি যে ভিডিওটা কপি করছি, ঠিক আছে, এই ভিডিওটা যে আমি কপি করছি এই ভিডিওটার অনার যে আছে তার অরিজিনাল ভিডিও লিঙ্কটা কিন্তু আমার এই ভিডিওর সাথে কিন্তু অ্যাড করে দিছে ওইখান থেকে রিকোয়েস্ট করে, ঠিক আছে। এটা অটোমেটিক্যালি হয়ে যায় তা সে যদি করে থাকে। এখন আমরা ভিডিওটা ডিলিট করার পালা, ঠিক আছে। ওকে, এখানে আসবো, এখানে ক্লিক করে দিব, নিচে দেখবেন আপনারা এখানে এই যে 3 ডট মেনু আছে দেখতে পারতেছেন।
আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা অপশন পেয়ে যাবেন ডিলেট ভিডিও, ঠিক আছে, অথবা ডিলেট অপশন, শুধু এখানে ক্লিক করবেন, ডিলেট করে দিবেন। আপনি ভিডিওটা ডিলেট করলে আপনার এখানে যে পলিসি ইস্যুটা অথবা যে কপিরাইট ম্যাচ আসছে সেটাকে আপনি রিমুভ করতে পারবেন। আমার ভিডিওটা অলরেডি ডিলেট হয়ে গেছে, আপনারা দেখে নিন। এখন আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিই, ঠিক আছে, ক্লিক করার পরে নিচে যাব, সাপোর্টে ক্লিক করে দিব, তারপর আমি সাপোর্ট ইনবক্সে যাব, ঠিক আছে, সাপোর্ট ইনবক্সে আসলাম, তারপর ইউর অ্যালার্টসে ক্লিক করব। দেখতে পারতেছেন এখানে কিন্তু এতক্ষণ ধরে একটা কপিরাইট ইস্যু অথবা ম্যাচ ছিল একটা কন্টেন্টে, এখন কিন্তু নো ভায়োলেন্স চলে আসছে এবং কি তারা আমাদেরকে এখানে বলছে থ্যাংক ইউ ফর হেল্পিং কি ফেসবুক সেফ ফর এভরিওয়ান, ঠিক আছে। তো আপনার যদি এরকম ইস্যু এসে থাকে আপনি এভাবেই ডিলিট করবেন। একটা কথা মাথায় রাখবেন, কপিরাইট ইস্যু এবং কি কপিরাইট স্ট্রাইক দুইটা কিন্তু এক জিনিস না। কপিরাইট ক্লেম মানে হচ্ছে যে আপনার এখানে আপনি যার ভিডিওটা কপি করছেন সে আপনাকে ক্লেম করছে অথবা ফেসবুক থেকে ম্যাচিং ধরা হয়েছে, সেক্ষেত্রে সে ক্রেডিট চাইতে পারে, সে ব্লগ চাইতে পারে, সে চাইলে আপনাকে কপিরাইট স্ট্রাইকও দিতে পারে। কিন্তু প্রথম পর্যায়ে এখানে যে নোটিফিকেশনটা আসবে এটা কিন্তু কপিরাইট স্ট্রাইক না, এটা শুধুমাত্র কপিরাইট ক্লেম। সেজন্য কপিরাইট স্ট্রাইক এবং কি কপিরাইট ক্লেমকে আপনারা এক করবেন না, দুইটা কিন্তু আলাদা জিনিস। কারণ কপিরাইট স্ট্রাইক করতে গেলে সেই ফেসবুকের কাছে আপিল করতে হবে আপনার ভিডিওটার লিঙ্ক নিয়ে, ঠিক আছে। তো কপিরাইট ক্লেম যদি এভাবে আসে আপনারা ডিলিট করে দিবেন। আর যদি চান রেভিনিউ শেয়ার করবেন, ইনকাম শেয়ার করবেন, তাহলে আপনি শেয়ার করতে পারেন। সে ওইখান থেকে যদি অ্যাড লিঙ্কে ক্লিক করে অথবা সে যদি অ্যাকশন নেয় আপনার কিছুই করার থাকবে না। সেই জন্য আমি বলি আপনারা কপি করবেন না কাউকে সরাসরি। আশা করি বুঝতে পারছেন। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন ফেসবুকে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে গেলে পে আউট অপশন কেন দিচ্ছে না, কেন আসতেছে না। $25 কমপ্লিট হলে নাকি অপশনটা দিবে, কিন্তু $25 কমপ্লিট হওয়ার পরেও দিচ্ছে না অনেকের ক্ষেত্রে। যদি এই বিষয়টা আপনি ক্লিয়ার হতে চান এখনই পাশের এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।